আজকে মুসলমানদের ছেলে সন্তানদেরকে যদি বলা হয় যে 10 জন সাহাবীর নাম বলো, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, ওই সমস্ত সাহাবীদের নাম যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবে না। কিন্তু যদি আপনি প্রত্যেকটা ইহুদি খ্রিস্টানদের দেশের ফুটবল খেলোয়াড়দের নাম বলেন, গড় 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 করে বলে দিতে পারবে। এই হচ্ছে আমাদের মুসলমানদের ছেলে সন্তানদের অবস্থা। বলেন তো দেখি, এই সমস্ত যারা করে, এগুলা যারা করে, যে সমস্ত মা বাবার ছেলে সন্তানরা যারা এগুলা করে, বলেন তো এগুলা দেখার পরেও কি আমরা আমাদের উপর শান্তি কামনা করি, করার আশা করতে পারি? আরো তারা কি করে, তাদের গেঞ্জি গায়ে দিয়ে তাদের নাম ব্যবহার করে নিজেকে আরো বড় মনে করে, তাদের চুলের স্টাইলগুলো তাদের অনুসরণ করে করা হয়। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার থাকা অবস্থায় তুমি যাদেরকে আইডল মনে করবে, যাদের অনুসরণ করবে, মনে রাখবে কিয়ামতের দিন তোমার হাসর নাসরও তাদের সাথে হবে। তুমি মুসলমানের সন্তান হলে কি হবে, তুমি মুসলমানের সন্তান হলে কি হবে, তুমি মুসলমান হলে কি হবে, কিন্তু তুমি যদি দুনিয়ায় থাকা অবস্থায় ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে নিজের আইডল বানাও, কিয়ামতের দিন তোমার হাসর নাসরও ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের সাথে হবে। তাদের মধ্যে একজন আছে, মেসি নামে একজন আছে, সবাই চিনি আমরা, চিনবো না কেন? যেটা এরকম ভাবে মানে তারা করতেছে, সবাই চিনে তাকে। সেই 9 বছর ধরে একটা মেয়ের সাথে বৈবাহিক সম্পর্ক ছাড়া থাকছে, থাকার পরে যখন তার 2টা বাচ্চা হয়েছে বিয়ে ছাড়া, ওই 9 বছর পরে ওই কুলাঙ্গার বলতেছে এখন আমি তাকে বিয়ে করব। ওই সমস্ত লোকজন হয় আমাদের আইডল। কি করছে? 9 বছর বিয়ে ছাড়া রাত কাটাইছে, রাত কাটানোর পরে যখন 2টা সন্তান হয়েছে বিয়ে ছাড়া, 9 বছর পরে বলতেছে আমি এখন এই মেয়েকে বিয়ে করব। আর হুজুররা যদি হালাল ভাবে 2টা বিবাহ করা হয়, তখন সেটা নিয়ে আমাদের মতো ছেলে সন্তানরাই, যারা ওই সমস্ত কুলাঙ্গারদেরকে আইডল মনে করে, ওই সমস্ত ছেলে সন্তানরাই যারা হালাল ভাবে বিয়ে করার পরেও তাদেরকে কুৎসিত ভাবে দেখে, নিচু চোখে দেখে।